হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ আমি শুক্তো করছি। তো বাঙাল বাড়ির শুক্তো কীরকম হয় তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আগে দেখে নিই কী কী নিয়েছি। লবণ, হলুদ, সর্ষে বাটা, করলা আলাদা করে কেটে রেখেছি, আদা বাটা, ফোড়নের জন্য আছে রাঁধুনি আর কালো সর্ষে। আর এখানে থানকুনি পাতা দিয়ে হবে, কুমড়ো, ঝিঙ্গে, আলু, খেরো, অনেক কিছু সবজি আছে। আরও কাঁচা কলাটা নেই, ছিল না, তাই। চলো আগে করলাগুলো ভেজে নিই। করলাগুলো ভেজে না রাখলে না এগুলো আর পরে ওই সবজির সাথে ভাজলে না ভালো লাগে না। কাঁচা কলা ছিল না, কিছু করার নেই। এখানে কাঁচা কলা না থাকলেও শুক্তো হয়। এগুলো একটু লাল লাল করে ভাজবো। একটুখানি লবণ দেবো আর একটুখানি হলুদ দিয়ে ভাজবো, অল্প একটু। করলাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে তুলে নেব। কাঁচা কলা দিয়ে শুক্তো বেশি ভালো হয়, কিন্তু এখন কাঁচা কলা বাড়িতে নেই, কী করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। শুক্তো কিন্তু এক এক দিকের এক এক রকম, সবার কিন্তু শুক্তো একরকম হয় না। আমাদের ওইদিকে শুক্তো কিন্তু আলাদা। এবার একটু তেলের মধ্যে রাঁধুনি আর সর্ষে ফোড়ন করবো। রাঁধুনির গন্ধটা বেশি ভালো লাগে, ডালেও রাঁধুনি দেয়। এবার এখানে যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছি, ঝিঙ্গে, আলু, থানকুনি পাতা, যা কিছু আছে সব এবার আমি দিয়ে একসাথে। এবার এইগুলোকে ভালোভাবে ভাজবো। আমাদের শুক্তো হয় বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, আমাদের কিন্তু এই ঝিঙ্গে টিঙ্গে দেয় না। সবজিগুলো ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এই সবজি থেকেই জল বার হবে, সেটাতেই সেদ্ধ হবে। আমি এখন আর লবণ দিই, এবার একটু লবণ দেবো। ভালো করে নেড়ে নিই। দেখো অলরেডি সবজিগুলো নরম হতে শুরু করেছে। এবার আদা বাটা যেটা রেখেছিলাম শুক্তোর জন্য সেটা দিয়ে দিল। আদা বাটাটা দিয়ে ভালোভাবে সবজিটাকে আরও একবার নাড়বো, কেন কি আদাটা তাহলে সমস্ত সবজির মধ্যে মিশে যাবে। আমার বাবার বাড়িতে কীরকম শুক্তো হয় তোমাদের সঙ্গে কোনোদিন আমি শেয়ার করবো। এখানে আমি কোনোদিনও বানাইনি, কেন কি এখানে শুক্তো এরকমই হয়। তো শুক্তো যেমন হোক আমার খুব ভালো লাগে। আমার মেজদি বাড়ির শুক্তো আবার একটু তেতো তেতো ভাব, আমার খুব ভালো লাগে। তো যেমনই শুক্তো হোক আমার ভালো লাগে। আমাদের শুক্তোতে বেসিক্যালি থাকে, আমার বাবার বাড়ির শুক্তোতে কাঁচা কলা মাস্ট এখানেও থাকে, আজকে নেই, কিছু করার ছিল না। বেগুন থাকে, ভেন্ডি থাকলে ছোটো ছোটো কচি কচি ভেন্ডি লম্বা করে কাটা, কিন্তু আর আমাদের শুক্তো সবজি এরকম লম্বা লম্বা কাটা হয়। আর করলা, আলু, এগুলো থাকে, আর বড়ি থাকে। তো এইগুলো আমাদের সবজির মানে শুক্তোর উপকরণ। তার সাথে মশলাটা একটু অন্যরকম। গোবিন্দভোগ চাল থাকে, জিরে থাকে, এখানে যেমন জিরে নেই, জিরে থাকে, একটু ওটাকে একটু ভেজে গুঁড়ো করা হয়। এই হচ্ছে আমার বাবার বাড়ির মানে শুক্তো মশলা। আরও কিছু থাকে, আমি সব বলতে পারছি না। কত জল বেরিয়েছে দেখো। আমি যদি জল দিই একটু, এখনও জল আমি দেবো, পরে দেবো আর একটু। থানকুনি পাতাগুলো পুরো নেতিয়ে গেছে দেখো।
থানকুনি পাতা দিয়ে শুক্তো, আমাদের থানকুনি পাতা এইসব দেয় না। সবজিটা কতটা কমে গেল দেখো, কতটা ছিল। এবার আমি এটাতে জল দেবো, দেখি সেদ্ধ হয়েছে, ম্যাক্সিমামটাই হয়েছে। একটু জল দিই, তাহলে ভালোভাবে হয়ে যাবে। এটা ডিস্টার্ব করছে বলে গরম জল আমি দিতে পারছি না, নইলে আমি তো গরম জলই দিই। একটু মিষ্টি দেবো, চিনি দেবো একটু। এটা এবার একটু ফুটবে, যখন একটু ভালোভাবে বাকি সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে, তখন আমি যে সর্ষেটা বেটে রেখেছি সেটা দেবো। এটাকে ছোটো ওভেনে বসিয়ে দিলাম। টেস্টে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটা তাকে দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষে সাদাও দিতে পারো, কালো সর্ষেটাও দিতে পারো। এবার সর্ষেটা দিয়েছি, এবার এটা আরেকটু ভালো করে ফুটবে। ফুটে যাক, যখন একটু মাখা মাখা হবে তখন নামাবো। এবার আমি করলা ভাজাগুলো দিয়ে দেবো। দেখ, করলাটা পুরোটাই ভাজা আছে, মানে পুরোটাই সেদ্ধ। শুক্তোটা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে বাঙাল বাড়ির শুক্তো। যারা ভালোবাসো বাঙাল বাড়ির শুক্তো খেতে, এভাবে একবার ট্রাই করো। আর যদি কারোর বাড়িতে হয় তাহলে তো কথাই নেই। তোমরা যারা শুক্তো ভালোবাসো, এভাবে একবার শুক্তো রান্না করে দেখতে পারো, ভালোই হবে। কেন কি আমাদের তো এখানে এরকমই শুক্তো হয়। অবশ্যই কাঁচা কলা থাকলে দেবে, ছিল না তাই দিতে পারিনি, সেটাকে ইগনোর করবে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আমার মতো যারা শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই একবার ট্রাই করো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো, টাটা।